মৌসুম যেরকম ফলকে ফলায়, ফুলকে ফোটায়, রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে, জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে, তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে, আল্লাহ এটা কিসের বাতাস? বলছে উম্মতে মুহাম্মদীর মৌসুম চালু হয়ে গেছে, রমজান। তো প্রত্যেকটা নেয়ামত বলে এরা কখন আসবে? হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না, উম্মতে মুহাম্মদীর সাথে আমরাও মজা করব, এরাও মজা করবে। তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল আইনের সাথে। ওটা খোলার সময় নেই। এক বৈঠকে তো আর আধা ঘন্টা 1 ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না। এটার জন্য 2 মাস আগের থেকে শুরু করতে হবে, রমজানের দিন এসে শেষ করতে হবে, তাইলে বোঝা যাবে রমজানে রাখছে কি রাখছে, কি রাখছে। এই জন্যই তো আল্লাহর রসুল রমজানে 2 কাজ করতেন। আম্মাজানের থেকে এক রেওয়ায়েত, 2 রেওয়ায়েত আম্মাজান থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল রমজান আসলে কোমরে গামছা বাঁধা ফেলতেন, আমাদের কাউকে চিনতেন না, আমাদেরকে চিনতেন না। আল্লাহর রসুল কখনো বিছনায় আসতেন না, রমজানে বিছনায় আসতেন না। এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব। আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তুফানের কি গতি, এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকতেন। আসেন আমরাও রমজান পায়া গেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাকি যেই সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।